বিশ্ব উষ্ণায়নের হাত থেকে মানব সভ্যতাকে বাঁচাতে পৃথিবীব্যাপী চলছে নানা প্রকারের কর্মযজ্ঞ। বিজ্ঞানীরা বলেছেন, একমাত্র বৃক্ষরোপণ ও সেগুলি লালন পালনের মধ্যে দিয়ে আমরা পারি আমাদের পরিবেশটাকে সুস্থ এবং বাসযোগ্য করে তুলতে। উন্নত প্রজাতির ফুল ও ফলের চারা গাছ তৈরিতে আমাদের দেশে অবস্থিত নার্সারিগুলির সদর্থক ভূমিকা নিতে পারে। নদিয়া জেলার হরিণঘাটার অন্যতম স্বর্ণলঙ্কার ব্যবসায়ী সিংহ জুয়েলার্সের কর্ণধার কার্তিক চন্দ্র সিংহ কল্যাণী মোড়ে মুড়াগাছা অঞ্চলে প্রায় ৩৫ বিঘে জমিতে বিশাল আকারে এক নার্সারি গড়ে তুলেছে। এখানে সমস্ত প্রজাতির ফুল এবং ফলের চারা গাছ অতি স্বল্প মূল্যে সংগ্রহ করা যায়। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রচুর সংখ্যক বৃক্ষ চারা বিনা পয়সায় বিতরণ করে থাকেন। প্রসঙ্গত জানাই, কার্তিকবাবু একজন সফল জুয়েলারি ব্যবসায়ী ছাড়াও এলাকাতে সমাজসেবী হিসেবে বিশেষ পরিচিত। নানা রকমের সমাজসেবামূলক কাজে তিনি সর্বদাই এগিয়ে আসেন। এর কাছে তার আবেদন, আপনারা আসুন, পছন্দ মতো উদ্ভিদের চারা স্বল্প মূল্যে সংগ্রহ করুন এবং আমাদের পরিবেশকে সবুজে সবুজে ভরিয়ে তুলুন। ধন্যবাদ জানাই নার্সারি জগতের সাথে যারা জড়িত, সমস্ত নার্সারি হোল্ডার যারা আছেন, মালিক যারা আছেন, তাদের সবাইকে, সেই সাথে নার্সারিতে কর্মরত যে সমস্ত কর্মীবৃন্দ আছেন সারা বাংলার, সারা বিশ্বের সমস্ত কর্মীবৃন্দ ভাই বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই গাছ, যারা এই নার্সারিকে ভালোবাসেন, গাছকে ভালোবাসেন, সেই সমস্ত সর্বসাধারণকে জানাই আমি কার্তিক মিটার সিংহ নার্সারির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বলবো, আপনারা গাছকে ভালোবাসুন, গাছ লাগান। প্রতিটা বাড়িতে ছাদের উপরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাতেই আপনারা গাছ লাগান। কোনো সময় আমার সিংহ জুয়েলার্স থেকে আমরা গাছ যখন বিতরণ করি সম্পূর্ণ ফ্রিতে, প্রতি বছরই ২-৫ হাজার গাছ আমরা বিতরণ করি, তখন দেখা যায় কিছু কিছু খরিদ্দার লোককে আমাদের বলে যে গাছ আমরা লাগাবো কোথায়, আমাদের জায়গা নাই। তাদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দেবো, আমরা গাছ দিলে সেই গাছটা আপনারা নিন। সেই গাছটা নিয়ে আপনার বাড়ির সামনে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কত জায়গা পড়ে আছে, রাস্তাঘাটগুলো আছে পড়ে, সেই রাস্তায় আপনারা গাছটা লাগান। তাহলে সেই গাছে ফলে ফুলে যখন ভরে উঠবে তখন দেখবেন সেই গাছের ফল ফুল আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পথ চলতি মানুষ তারা খাবে। তখন আপনার নিজের মনের দিক থেকে ভালো লাগবে, নিজে খুশি হবেন। সেইভাবে আমি সমস্ত আমার খরিদ্দার লক্ষ্মীকে আমি বলি, আপনারা সবাই গাছ লাগান, গাছকে ভালোবাসুন, গাছের সাথে নিজেরা জড়িয়ে পড়ুন অন্তর থেকে, মানসিকতার সাথে। এবং এই গাছের সাথে যারা আছে, আমি নিজেও আজ গাছের সাথে মিশে গেছি। দীর্ঘদিন থেকে ৪৪ বছর ধরে জুয়েলারি ব্যবসার সাথে থেকে এখন এই ৫ মাস মতো হলো এই গাছের সাথে আমি যুক্ত হয়ে পড়েছি। এখন গাছ থেকে এখন আর বেরোতে পারি না। গাছই এখন ধ্যান জ্ঞান প্রাণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমি গাছ এখানে বাড়িয়ে যাচ্ছি। বিভিন্ন নার্সারি, বাংলার বিভিন্ন নার্সারি থেকে ঘুরে ঘুরে আমি কালেকশন করছি। যে সমস্ত ভালো ভালো গাছ যেখানে যা পাচ্ছি সবটাই আমি নিয়ে আসছি। ফল ফুল সব রকম গাছ আমার এখানে আপনারা পাবেন। আমার এটা উদ্দেশ্য, এটা শপিং মলের মতো আমরা করব। এবং এখানে যেমন ফুল সিজনের যে ফুলের গাছগুলো, সব রকম ফুলের সিজনের গাছগুলো আমার এই মুহূর্তে রেডি হয়ে গেছে। গতকালকে পর্যন্ত আমি সব গাছ তোলা সব শেষ করেছি। প্রতিটা গাছ আমার কেনা হয়ে গেছে। ফুলের জগতে যত রকম গাছ আছে আমাদের এখানে এই ওয়েদারে চলে, সেই গাছগুলো আজকে সব গাছ ঢুকে যাবে। এবং আজকে গতকালকেও কিছু ঢুকেছে, আজকেও ঢুকবে। মোটামুটি ফুলের গাছে আমাদের এখানে সব রকম ফুল আপনারা পাবেন। সেই থামপটের গাছ থেকে শুরু করে ৫ টাকা যেগুলো থামপটের গাছ, সেই থামপটের গাছ, ইনকা, ডালিয়া, জিনিয়া বা বিভিন্ন রকম ফুলের যে গাছ আছে নার্সারিতে, সমস্ত রকম ফুলের গাছ আপনারা পাবেন। সেই সাথে পাবেন অন্যান্য যে বকমবেলিয়া টোটাল আমার এখানে ৫০টি প্রজাতির গাছ আগামী পরশুদিন বা কালকেও যদি সময় পাই ঢুকবে। গাছগুলো আমার কেনা হয়ে গেছে এবং আমার আগেরও আছে ২০টা প্রজাতির গাছ। আর এভাবে বকমবেলিয়াও আমার এখানে বিভিন্ন রকম প্রজাতির গাছ আপনারা পাবেন। সেই সাথে আপনারা পাবেন ফলের গাছ, সব রকম ফল আমার এখানে পাবেন। যেমন কাল পরশুদিন আমরা সময় দিতে পারছি না বলে আমার গাছ রেডি হয়ে গেছে। সবেদা গাছ ২০০০ গাছ ঢুকবে, কালোপাতি ১০০০ ল্যাংচা, সেই সবেদাগুলোও ঢুকে যাবে।
এছাড়া কাঁঠাল, পিঙ্ক কাঁঠালও আমরা একটু গাছগুলো সিজন করতে দেওয়া আছে, গাছগুলো ঢুকে যাবে 5,000-এর মতো। আর তাছাড়া অন্যান্য গাছ যেসবগুলো আছে, পেয়ারা আমার এখানে ঢুকে গেছে, সে খুব ভালো পেয়ারা, ভিয়েতনাম, মাল্টা লেবু, সব রকম লেবুর জাতগুলো আমাদের এখানে পাবেন। পিঙ্ক আমটাও আপনারা পাবেন, এবং পিঙ্ক চারা যেগুলো ফুলের সেগুলো সব পাবেন। সব থেকে বড় জিনিস, এখন সিজনের সময়, ফুলের সিজন আসছে সামনে, এই 3-4 মাস ধরে আমাদের এখানে ফুলের যে, আমরা ফুল প্রেমী যারা সারা বাংলায়, সেই ফুল প্রেমীদের মনোরঞ্জন করার জন্য ফুলের গাছগুলো আমরা প্রতিটা গাছ আমরা সাপ্লাই দেবো এখান থেকে। সমস্ত গাছ আমার রেডি, আপনারা আসুন। থামপটের গাছ থেকে শুরু করে সব রকম গাছ আপনারা আমার এখানে পাবেন। সেই সাথে পাবেন ইনডোর আউটডোর সব রকম গাছ, উড প্ল্যান্টেশন, সুপুরি গাছ, তারপর ঝাউ গাছ, প্রচুর ঝাউ গাছের স্টক আছে আমার এখানে, খুব সুন্দর সুন্দর। এছাড়া পাবেন পুনে ভ্যারাইটিজের জবা গাছ থেকে শুরু করে লক্ষ্মী জবা, তার দত্তপ্রিয়া গাছ আছে সাইডে, এদিকে বিভিন্ন রকম আছে, ওইটা রেড ডায়মন্ড পেয়ারার ওই দিকটা আছে। আমরা গাছ এখনো সাজাতে পারিনি, টোটাল গাছ আমরা সাজাবো এর মধ্যে। আমাদের ওপাশের বেটে 5 বিঘে জমির বেড রেডি হয়ে গেছে, গাছ আজকের থেকে এখন এখান থেকে সুপুরি গাছগুলো ওইদিকে চলে যাচ্ছে, এখানে শুধু ফুলের গাছগুলোই থাকবে। আর ওই পাশের বেডে ওখানে প্রায় 8-9 বিঘে জমি রেডি হয়ে যাচ্ছে, ওটা করছে, কাজ করছে সবাই, সেগুলোতেও আমরা সমস্ত গাছ দিয়ে দেবো। পর্যন্ত 22-23 জন ছেলে দিয়ে মেয়ে দিয়ে আমি কাজ দিতে পেরেছি, এবং খুব শীঘ্রই এখানে আমি 50 জনের কাজ শুরু হবে। আগামী কালকের থেকে 7-8 জন ঢুকবে প্যাকেটিং করার জন্য। যে সমস্ত গাছগুলো আমরা দীর্ঘদিন থেকে এনে গাদা দিয়ে রেখে দিয়েছি, যেমন এই সুপুরি গাছ, লম্বু, কদম, সেগুন, মেহগনি, এগুলো সব প্যাকেটিং হবে। ফুলের যে গাছগুলো সিজনের ফুলের গাছ আসছে, সেগুলোর জন্য আলাদা 4টে মেয়ে কালকে ঢুকবে, আর 7-8টা মেয়েরা ঢুকবে, তারা এই ইসের গাছগুলো, উড প্ল্যান্টেশনের গাছগুলোকে পরিচর্যা করা যায়। ওই সাইডটা দিয়ে, ওষুধটা দিয়ে আমরা এখানে একটু কথা বলছি, তো ওই সাইডটা যাও, কোন অবধি দিলে খেয়াল রেখো। আর আপনার ছেলেরা কাজ করছে এখানে, 15-16 জন পর্যন্ত আছে এখানটায়। আমরা কাজ দিতে পারবো আশা করছি 2-4 মাসের মধ্যে। 50 জনের উপরে আমার এখানে কর্মী নিয়োগ হবে সর্বসাকুল্যে এখানটায়। মূল নার্সারি করার আপনার মূল উদ্দেশ্য শুধুই, আপনি আগেও অনেক সময় বলেছেন যে শুধুই ব্যবসা নয়, একটু আমাদের ভুল বিস্তারিত। নার্সারি করার উদ্দেশ্য, নার্সারি করার উদ্দেশ্য অ্যাকচুয়ালি প্রতি বছর আমরা গাছ বিলি করি সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে, হরিঙ্গাটা এবং জাগুলি শোরুমের সামনে দিয়ে বা সাইড থেকে, এবং খরিদ্দারদের ভিতরেও আমরা কিছু কিছু বিলি করি। সেই হিসাবে আমি 5 জুন প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসে গাছ আমি বিলি করি, 2-4 হাজার গাছ প্রতি বছরই বিলি করি। এবছরও 2300 গাছ আমি প্রথম যেদিন আমি কিনতে গেলাম, অন্যান্যবার স্টাফদের দিয়ে আমি গাছগুলো খরিদ করি নার্সারিতে পাঠিয়ে। এবছর আমি নিজে গেছিলাম। এবার নার্সারিতে গিয়ে বসলাম যখন, ওরা গাছ দেখছিল অন্যান্য স্টাফরা, তখন গাছ দেখে, নার্সারি দেখে আমার খুব ভালো লাগলো। তার জন্যই ওই নার্সারির নেশাটাই আস্তে আস্তে সেখান থেকে আমাকে পেয়ে উঠছে, এবং এই নার্সারির ভিতর ঢুকে গেছি। এতে দেখলাম আমি কালকে যেমন আমার জাগলিয়া হসপিটালে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, সেখানে আমি ওদের যতগুলো ডোনার ছিল, ডাক্তার ছিল, সবাইকে গাছ দিলাম, ফ্রিতে গাছগুলো তুলে দিতে পারলাম তাদের হাতে। এছাড়া আমার স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে, যেমন কিছুদিন আগে আপনারা জানেন বড় জাগলি নিম্ন বুনিয়াদী স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গাছ বিতরণ করেছি। এবার এইভাবে আমি গাছ বিতরণের লাইনটাও আমার এই নার্সারি করার থেকে আরো সফল হবে বলে আমি মনে করি। এবং যারা গাছ, যে কোনো প্রজেক্টে যারা কেউ কোনো প্রোগ্রাম করলে সেখানে গাছ চাইলে আমি সেখানে গাছগুলো দিয়ে থাকি বা এবং দেবো। গ্রিন হাউস এফেক্ট নিয়ে সারা বিশ্ব চিন্তিত। এই নার্সারির মধ্যে দিয়ে এই গ্রিন হাউস এফেক্টের জন্য আমরা কিভাবে সাহায্য করতে পারি? আপনারা তো সংবাদ মাধ্যমে তুলে ধরবেন, আমার পরিবেশকে সুস্থ রাখার জন্য গাছটাই তো এখন মানুষের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য গাছটাই সব থেকে অগ্রাধিকার পাবে। আমরা বাঁচতে গেলে, আজকে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, ভালোভাবে তাদের খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে ব্যায়াম ট্যায়াম করা সব রকম দিকটা আমরা দেখছি, কিন্তু মূল জিনিসটাই আমরা দেখছি না, যেটা সামগ্রিকভাবে ছড়িয়ে আছে সারা বিশ্বের মধ্যে, যে আজকে পরিবেশটা দূষিত হয়ে পড়েছে। আজকে আমরা শুনি যে দিল্লিতে অন্ধকার হয়ে যায়, যমুনার নদীতে কুয়াশায় ঢেকে যায়, বরফের মতো ঢেকে পড়ে যায়।
তা এইগুলোর থেকে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতে হবে। তা আমি বলবো এই গাছকে লাগিয়ে পরিবেশকে সুন্দর করে তোলার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন, গাছ লাগান। যত পরিমাণে গাছ আমরা লাগাতে পারবো আমাদের প্রকৃতি শান্ত হবে। প্রকৃতি কিন্তু প্রতি বছর একটার পর একটা আমাদের এখানে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে একমাত্র এই বৃক্ষ ধ্বংস হওয়ার জন্য। আমরা যত উন্নত প্রযুক্তির দিকে এগোচ্ছি, যত বিজ্ঞানের জগতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে দেখা যাচ্ছে আমরা কংক্রিটের জঙ্গল তৈরি করে ফেলছি। আমরা যে অরিজিনাল যে গাছ সবুজের জঙ্গল থেকে সরে এসে ইট বা পাথরের জঙ্গলে আমরা ঢুকে যাচ্ছি। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের অবশ্যই প্রয়োজন আছে ইট বাসস্থানের প্রয়োজনের জন্য আমাদের বাড়িঘর তো তৈরি করতে হবে সবাইকে। সেই প্রয়োজন যেমন আমরা মেটাবো, তার ভিতর থেকে আমরা যতটুক জায়গা ফাঁকা পাবো বৃক্ষরোপণের দিকটা আমরা এগিয়ে আসবো। এবং যার যখনই গাছ লাগানোর জায়গা না থাকবে ছাদের উপরে লাগাতে হবে, বাড়ির ব্যালকনিতে লাগান আপনি, আপনার পরিবেশ ভালো থাকবে। আপনার বাচ্চা সন্তান যে সুস্বাস্থ্যের জন্য আপনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন, সেইগুলো অনেকটাই আপনি সফলতা পাবেন। এই বৃক্ষরোপণে যদি আমরা সবাই সজাগ হই, সবাই মিলে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা সফল হব। হয়তো একদিনে হবে না। এই আমাদের যে প্রাকৃতিক যে ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, পরিবেশ যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, আজকে যে 42, 43 ডিগ্রি, 45 ডিগ্রি অব্দি এবছর আমাদের এখানে আমরা পেয়েছি সেলসিয়াসটা, যেটা আমি দেখেছি পানাগড়ে 47 ডিগ্রি অব্দি চলে গেছে, 46, 47 ডিগ্রি। আমি নিজে ছিলাম সেখানে। তা দিল্লিতে 53 ডিগ্রি অব্দি গেছে। এই জিনিসটা একদিনে হয়নি। দীর্ঘদিন থেকে পরিবেশের উপরে আমরা অত্যাচার করতে 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 প্রকৃতি আজ আমাদের উপরে অ্যাকশন নেওয়া শুরু করেছে। এর থেকে বাঁচতে গেলে আমাদেরও আবার নিজেদের পরিবর্তন করতে হবে, নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আমার সন্তানকে বাঁচানোর জন্য আমাদেরকে সুন্দর পরিবেশ দিতে হবে, গাছ লাগাতে হবে, অক্সিজেনের মাত্রা আমাদের যাতে পরিবেশের তো বৃদ্ধি পায়, সেই চেষ্টা আমাদের সবাই মিলে করতে হবে। একজনের পক্ষে সম্ভব না, একার পক্ষে কোনো কিছু সম্ভব না, সবাই মিলে এগিয়ে আসতে হবে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান এবং প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তুলুন। এটার একটা মূল উদ্দেশ্য বলতে হয়, অন্যান্য যারা এই গাছের ব্যবসার সাথে জড়িত আছেন হয়তো তারা কেউ মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু এটা ব্যবসার জায়গায় তাদেরকে ব্যবসা করতেই হবে। আমিও ব্যবসা করতে দেবো। আমিও যে এখানে সম্পূর্ণ ফ্রিতে করছি তা না, আমিও এখানে ব্যবসা রেখেছি, কিন্তু সেই ব্যবসার মাত্রাটা এতটাই বেশি ছিল। আমি নিজেও গত বছর যে গাছটা আমি কথার কথা বলছি 50 টাকায় আমি কিনেছি, সেই গাছটা আমি এখন দেখা যাচ্ছে এখানে আমি বিক্রি করতে পারবো 30 টাকায়। এটা আমার সফলতা বলে আমি মনে করি। আমরা সেইভাবে এমন একটা ন্যায্য রেট, ন্যায্য দাম আমরা এখানে দেবো খরিদ্দারের কাছে, এবং অরিজিনাল যে গাছটা আমরা বলে দেবো এটা আমের গাছটা আমের গাছ হবে, জামের গাছ হবে, এটা কোনো সময় সেটা লোহার গাছ বা স্টিলের গাছ হবে না। আমরা সেইভাবে অ্যাকুরেট গাছ, আর যেটা না জানি, যেহেতু আমরা নতুন, অনেক গাছের নামই আমি জানি না, বা অনেক ফুলের নাম আমি জানি না। আমার এখানে যত রকম ফুল আছে ওই নামগুলো আমার যদি আমার মুখস্থ করতে আমার 1 বছর লেগে যাবে সেটা মুখস্থ করতে, আদৌ আমি পারবো কিনা সন্দেহ আছে। তা আমি বলবো যতগুলো আমরা জানছি, বুঝছি, যেখান থেকে কিনছি, খরিদ করছে, এবং আমাদের বিভিন্ন ইউটিউব মাধ্যম থেকে দেখে গাছের উপরে আমরা অনলাইনে দেখে আমরা জানার চেষ্টা করছি, সঠিক গাছটা আমরা তুলে দেবো। এবং দামটার দিকে অবশ্যই আমার এই নার্সারি যারা ভিজিট করতে আসবেন বা এখান থেকে একবার যারা গাছ কিনবেন, তারা নিজেরাই বুঝবেন যে কতটা কম দামে এখান থেকে আমরা গাছ দিচ্ছি। একটা গাছ একটা নার্সারিতে পাইকারি যে দামে বিক্রি করা হয় সব জায়গায়, সেই দামটাই আপনারা আমার এখান থেকে পাবেন। তার ভিতর থেকেও আমি আমার লাভ বের করে নেবো। এবং সেই সাথে আমার আর একটা লাভ, যেটা আমার যে গাছ বিতরণের যে কর্মসূচি প্রতিটা স্টেজে প্রতি বছরে সারা বছর আমি করে থাকি, সেটা এই লাভের অংশ থেকে আমি অনেকটাই বের করে নিতে পারবো। আমার যেমন 20, 30, 50টি ছেলে মেয়ের সংসার চলবে, কাজ চলবে, সেই সাথে আমার নিজের মনের খোরাক যেটা বৃক্ষরোপণ কর্মসূচির সাইডটা আমি এগিয়ে যাই, সেটাও সফলতা পাবো এবং আমার পরিবেশকে সুন্দর করে সাজাতে পারবো। আর খরিদ্দার লোকের হাতে ন্যায্য দামে ন্যায্য সঠিক গাছটা আমরা তুলে দিতে পারবো।